আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা দেখার পরে যদি তাকে বাংলাদেশি নাগরিক মনে হয়, দেশপ্রেমিক মনে হয়, তাহলে আপনি জ্ঞান পাবি। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বাঙালি জাতির তো একটা সত্তা রয়েছে, একটা স্বাভিমান রয়েছে। বাঙালি গোটা বিশ্বে বন্দিত, একথা মানতেই হয়। বাঙালির সত্তা রয়েছে। প্লিজ 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 একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে। বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই, বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই। সেটা আজকে আপনারা আপনি নিজেকে বাঙালি বলেন এবং আপনার নিজের মর্যাদার কথা বলেন, আমি পুনিশ করব আপনাকে। বাংলাদেশিদের পার্টিকুলারলি কোনো মর্যাদা নাই, তাদের কোনো ইতিহাসও নাই। তারা যেই পাতে খায় সেই পাকে তারা হাগে। এটা হচ্ছে সেই জাত। কিন্তু দাদা, এই যে বাংলা ভাষাকে মর্যাদা দিতে সেই যে বরকতরা যেভাবে তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন, 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে পালিত হয়, কোথায় গেল আজকে বাঙালি জাতির সেই সত্তা, সেই বাংলাদেশের মানুষের সত্তা, সেই আবু বরকতদের? আমি আর বলতে রাজি না। এই জঙ্গি দেশ, এই জঙ্গিস্তান, এটা একটা জঙ্গিস্তান। জঙ্গি দেশ, এই জঙ্গিস্তান, এটা একটা জঙ্গিস্তান। এটা একটা উজবেকিস্তান, এটা একটা আফগানিস্তান। এই দেশকে বাঙালি জাতি কেন বলেন আপনি? কেন নিজেকে কেন আপনি সেলফ অপমান করছেন কেন? আপনি যদি এই জাতিকে বাঙালি বলেন তাহলে আপনিও তো বাঙালি, তাহলে আপনি আপনার নিজের পরিচয়টা খারাপ করছেন। দাদা বুঝতে পারছি আপনার বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের কোনো জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেঈমানের জাত। আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশের জন্মেছি, আমি ঘৃণা বোধ করি। শান্ত হন দাদা, শান্ত হন। বুঝতে পারছি আপনার উদ্বেগটা বুঝতে পারছি, কারণ আপনার জন্মভূমি, আপনার পরিবার এখনো বাংলাদেশে রয়েছে। আপনি উদ্বেগে দিন কাটাচ্ছেন, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আপনি কতটা অস্বস্তিতে রয়েছেন সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায়, তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এদের ভবিষ্যৎ আমি আপনাকে বলে দেই। এরা ভিক্ষার থলি নিয়ে ঘুরবে, 2 দিন পরে দুর্ভিক্ষ হবে। আমি আসলে, আমার কাছে মনে হয় এই দেশকে, মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। তা না হলে এই পাকিস্তানি আজকের ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার। সম্মানিত প্রিয় দর্শক, এরকম বস্তা পচা, সস্তা পচা, দেশদ্রোহী টয়লেট যে আমরা ইউজ করি, হারপিক, এই হারপিক মজুমদার একজন দেশদ্রোহী। তার কথা প্রমাণ করতেছে সে আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। সে বলেছে আমাদের বাংলাদেশের মানুষের জাত পরিচয় নেই। তাহলে সেই মজুমদার, সেই হারপিক মজুমদার যে ভারতে পালিয়ে আসে, তাহলে কি তার জাত পরিচয় ভারত? সম্মানিত প্রিয় দর্শক, আমরা দাবি করি এইরকম দেশদ্রোহী, দেশকে নিয়ে কুৎসা রটানো বেয়াদব গুলোকে আইনের আওতায় এনে এদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। তারা এমন কাজ করেছে, বাংলাদেশে তাদের ঠাঁই নেই, বাংলাদেশে তাদের স্থান নেই। তাহলে বুঝেন এরকম সস্তা পোষা, বস্তা পোষা, বেয়াদব কোয়ালিটির মানুষগুলো কত জঘন্য, আমাদের বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র এরা করতেছে। এদেরকে রুখে দিন। ভারতে যদি পেয়ে থাকেন, পুরোতে দেশপ্রেমিক ভারতী থেকে থাকেন, তাহলে ওকে যেখানেই পাবেন সেখানে পিটিয়ে তার পিঠের চামড়া লাল করে দেন।